গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবা খিচুড়ি। তো আজকে হচ্ছে শুক্রবার। ব্লগটা কবেভাবে যাই না, আশা করছি কালকের মধ্যেই দিয়ে দেবো। এখন যাচ্ছি আমি ডাব খেতে। আমার শরীরটা একটু গরম হয়ে গেছে, এত কিছু মেনটেন করেও কীভাবে গরম হয়ে যায় আমি জানি না। তো তাই জন্য যাচ্ছি একটু ডাব খেতে। এই স্নান করলাম, খালি পেটে যাচ্ছি। অ্যাকচুয়ালি না গরম নয়, ঘুম হচ্ছে না না ঠিক মতো, একটু দুদিন ঘুমের ডিস্টার্ব হয়েছিল, তাই জন্যই আর কি এই জন্য শরীরটা এরকম হয়ে গেছে। তো ঠিক হয়ে যাবে, আজকে কালকে ভালো ঘুমিয়েছি, ঠিক হয়ে যাবে। চলো সারাদিন কী কী করে আজকে তোমাদের সাথে সব শেয়ার করবো। গরম পড়েনি কিন্তু ডাবের কি দাম! এই ডাবটার দাম নিল 50 টাকা, আর ওইগুলো 60 টাকা। আমার তো দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি যে এত দাম কেন ডাবের, আমি বুঝতে পারছি না। সকালে ডাব খাওয়ার পর অনেকটা সময় কিন্তু কেটে গেছে, আমি তোমাদের সামনে আসিনি। আমি তারপরে তো একটু তাড়াহুড়ো থাকেই। আর আজকে আমি একটু রান্না করেছিলাম। কী রান্না করেছি জানো? শ্রেডেড চিকেন, চিকেন ভর্তাও। তোমরা চিকেন ভর্তা তো একদম মিহি এরকম গোল মতন হয়, ওরকম নয়। সলিড চিকেনের সলিড পিস বাবাকে আনতে বলেছিলাম, বাবা আবার একটু হাড় দিয়ে এনেছে। যাই হোক, সলিড পিসগুলোকে একটুখানি সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে কেটে যেরকম মাংসের মশলা হয় সেরকমই করে, একটু বেশি করে টমেটো দিয়ে, টক টক ঝাল ঝাল হলে বেশি ভাল লাগে, দিয়ে নুন মিষ্টি সব মশলা টশলা দিয়ে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম। হেভি খেতে হয়েছিল। বাবা বললো এটাই, কারণ আমি খেয়ে আসতে পারিনি, আমার একটু তাড়া ছিল, তাড়াতাড়ি এবার বেরিয়েওছি। এসে প্রাইমারি যে কাজগুলো আছে সেগুলো করতে আরম্ভ করে ফেলেছি। তো ভুলেই গেছিলাম, না শুধু আমাদের সামনে আসি। আর ডাব খেলাম, বললামই তোমাদের শরীরটা একটু গরম হয়ে গেছিলো। দেখো কালকে কি জানি নোংরা হাত দিয়েছি মুখে না কি দিয়েছি, গালটা এরকম গোল মতন চাকতি হয়ে গেছে, কি জানি কি হয়েছে। যাই হোক, তেল মেখেছি কালকে, ভালো করেই তেল মেখেছি মিনমি করে। আচ্ছা, এই গাডাটা তোমাদের দেখানো হয়নি, এই গাডাটা তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে আমি ওই কিনেছিলাম নিউ ইয়ারে, ওই গেছিলাম না পৌষ মেলায়, 25শে ডিসেম্বর না 1 জানুয়ারি না নিউ ইয়ার, কবে গেছিলাম আমার ঠিক মনে নেই। এতে গেছিলাম, লেক টাউনে গেছিলাম পুচকুকে নিয়ে, আমার দিদি ছেলেটাকে নিয়ে। তখন কিছু জিনিস কিনেছিলাম, তার মধ্যে এই গাডারটাও কিন্তু আমি আমার জন্য কিনেছি। আমার খুব ভালো লাগছে, কেমন লাগছে বলো। কালকে শ্যাম্পু করব, তাই জন্য আগে তেল টেল মেখে নিয়েছি। আর একটা বিয়ে বাড়ি পড়েছে সোমবার দিনকে, এই আমাদের পাশের বাড়িরই একটা মেয়ের বিয়ে। তো তাই জন্য শ্যাম্পু ট্যাম্পু করবো একটুখানি, রবিবার দিনকে দেখি সময় পেলে, সময় তো পাই, ইচ্ছে করলে তোমার মুখে ফেসিয়াল টেসিয়াল করবো, ফেসিয়াল ঘরোয়া ফেসিয়াল, এগুলোই ইচ্ছে আছে। চলো দিতে থাকো সারাদিন কী করছি না করছি। চা করে নিলাম, চা খাওয়া হয়ে গেল। খাওয়ার পর মনে হচ্ছে তোমাদের সাথে চাটা শেয়ারই করলাম না। আসলে কাজের প্রেশার থাকলে যা হয় ওই আর কি। দেখো এই যে চা খাওয়া হয়ে গেছে, এটা এমনি ঢাকা দিয়ে রেখেছি যাতে কিছু পড়বে না, তবু স্বভাব ঢাকা দেওয়া। আর ক্যামেরাটা কীরকম ঘোলাটে ঘোলাটে লাগছে, আরও ঘোলাটে, মুছতে হবে কাপড় দিয়ে। তো চলো, আর যদি কিছু খাই তাহলে তোমাদের সামনে শেয়ার করব। আর বেরিয়ে তারপর অনেকটা ভিডিও হবে, কারণ এখন আমি কি দেখাবো, এই কাজ তো আর দেখানো যায় না, আর করাও যায় না, মাথাতেও থাকছে না। এই তোমাদের দেখাচ্ছি, চিন্তা করো না তোমরা। একটা জিনিস দেখাই, মা দুটো কেক দিয়েছিল, আমার একটু খিদে খিদে পেয়ে যায় বলে, তাই কেক, এই যে কেক, এই কেকটা এখন আমি খাবো, খেয়ে বাকি কাজটুকু করব। খুব খিদে পেয়ে যায় নাহলে, আর কেকগুলো খেতে খুব ভালো লাগে, তবে ড্রাই ফ্রুট ছাড়া কেকটা বেশি ভালো লাগে। তোমাদের কার কার এরকম কেক ভালো লাগে বলো। বন্ধুরা, আমি আর উঠে বসে আর করতে পারছি না, ভিডিও করতে। এত জ্যাম হয়েছে রাস্তায়, 1.5 ঘন্টা বাদে এলাম এক্ষুনি। আমার ভালো লাগছে না, মনে হচ্ছে পা হাত পা ছড়িয়ে কাঁদি। এত কিসের জ্যাম আমি বুঝতে পারছি না। মা বলছে বিয়েবাড়ি বউয়া, খিদেতে পেট চুচু করছে, খাবো। দেখো ফ্রেশও হতে পারিনি, মাথাটা যন্ত্রণা করছে, আগে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাবো। আর দেখি মা যদি একটু চা করে দেয় তাহলে চা খাবো। জ্যামে বসে বসে চায়ের নেশা উঠে গেছে। তো আগে একটু ফ্রেশ হয়ে নিই, ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণাও করছে, পুরো সময়টা নষ্ট, এতটা সময় নষ্ট হলো না কি বলবো, ভালো লাগছে না। খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা। যে ফ্ল্যাশটা অন করে দেখে যে মা ম্যাগি করে রেখেছে, লঙ্কা দিয়ে, ডিম দিয়ে আর একটু একটু আলু দিয়েছে।
তো এটাই খাবো, আর দেখি মা কখন চা করে দেয়, মাও খাবে। তো চলো, এটাই এই একঘেয়েই ব্লগ, এটাই পাবে তোমরা। রান্নার প্রতি না আমার প্রথম থেকেই আগ্রহ, তবে আমি একটা জিনিস নিজের মধ্যে করতে পেরেছি, সেটা হচ্ছে আমার যদি কোনো জিনিস না হয় সেটা কিন্তু আমি বারবার চেষ্টা করি। মানে কোনো জিনিসটা ভালো হলো না, সেটাকে আমি আর জীবনে কখনো ট্রাই করব না, এইটা আমি করি না। আমি যেটা যতক্ষণ না হয় করি। এবারে একদম যদি মানে মন প্রাণ ভেঙে যায়, কেউ যদি খুব অপমানজনক কথা বলে যেটাতে একদম বিদ্বেষ হয়ে গেল জিনিসটার প্রতি এবং তারও প্রতি, তখন সেটা আমি আর রিপিট করি না। কিন্তু যতক্ষণ কোনো জিনিস আমার দ্বারা হচ্ছে না, সেটা যদি আমার শেখার ইচ্ছে থাকে, এবং সেটা বারবার ট্রাই করি। এই এতগুলো কথা কেন বললাম জানো? এই রুটি নিয়ে। রুটি আমার না গোল হয় না পুরোটা, কিন্তু নরম হয়। আর ফোলে কখনো কোনো রুটি, মানে বেশিরভাগ রুটি পুরোটা ফোলে, কোনো রুটি অল্প ফোলে। তো আমি চেষ্টা করি একদম পারফেক্ট গোল গোল করা, এবং প্রত্যেকটা দিক যাতে সমান হয় বা সরু, মানে পাতলা হয়, এটা আমি চেষ্টা করি। এখনও চেষ্টা করছি, যতক্ষণ না ভবিষ্যতে মোটামুটি সেই রকমভাবে আমি চেষ্টা করে যাব। আমি কারো আটা মাখা রুটিতে করতে পারি না, ঠিক মানে পারি না বলতে চেষ্টা করিনি কখনো, হয়তো পারবো। নিজেই আটা মেখে রুটি করি, এটাই আমার ভালো লাগে। তো সেটাই আমি তোমাদের বলছি যে আমি এই রুটিতে না অনেকবার ব্যর্থ হয়েছি। রুটি কেন, আমি বিরিয়ানি বানাই, বিরিয়ানি তো আমি বেশ কয়েকবার বিরিয়ানিতে আমি ব্যর্থ হয়েছি মানে কোনো দিন ধরো নুন কম হয়েছে, তোমাদের দেখাচ্ছি যে এরকম গোল হতে গিয়ে কী হয়ে গেছে। ধরো, আর জায়গাটা দেখো কীভাবে নোংরা হয়েছে। আমি না, আমার মা না খুব সুন্দর গুছিয়ে টিপ টপভাবে কাজ করে, আমার সেই কাজটা আমার মধ্যে একটু অভাব আছে, আমাকে আরও শিখতে হবে। আর এই দেখো, এই রুটিটা কিন্তু মোটামুটি গোলই হয়েছে, তোমাদের করে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, বিরিয়ানি কখনো নুন কম হয়, কখনো গন্ধ ইভাপোরেট হয়ে যায়, কিন্তু আমি এখনও বিরিয়ানি করতে রাজি আছি। বারবার চেষ্টা করলে তবেই তো ঠিক হবে, তাই না? বলে না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, কথাটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্যি। এ দেখো, এতবার চেষ্টা করার পর তো অ্যাটলিস্ট মানে গোলের কাছাকাছি তো এসছে। আমি তো আর ডেলি বেসিসে করি না, তাহলে কিন্তু আমার হাত আরও ভালো হয়ে যাবে। তো এটাই বলছি। তো এই জায়গায় রুটিটা আমি ফোলাচ্ছি, এই দেখো পুরোটাই এরকম করে পুরোটাই ফুলবে, এরকম আমি চেপে 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 ফোলাই। আমি ওই ছেঁকে করতে পারি না, ওটাও শিখবো, কিন্তু আমার এটাতে অনেক সুবিধা হয় একটা একটা করে। অনেকে রুটি দিয়ে ফোলায়। আর আরেকটা ব্যাপার আছে, ক্যামেরা অন করলে কিন্তু রুটিটা আমার অনেক ক্ষেত্রে হয় না, এটা আমি দেখেছি। আর এটা পুরোটাই ময়দার, আটা একটু নেই, ঠিক আছে? তবে আটা রুটিও আমি তোমাদের দেখাবো। এই দেখো, দেখেছো পুরো চারপাশে পুরোটাই ফুলেছে, কিন্তু দারুণ ফুলেছে। তোমাদের আমি দেখালাম। ক্যামেরা অন করলে একটা ব্যাপার আছে, হয় না কি জানি, হয়তো আমি কনসাস হয়ে যাই। এই দেখো, এই রুটিগুলো আমি করেছি, প্রত্যেকটাই কিন্তু একটু তেরা বেঁকা, কিন্তু নরম হয়েছে প্রত্যেকটাই। খেয়েছিলাম, বাড়ির লোকও খেয়েছে, বলেছে, তাই জন্যই তোমাদের বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আমি তোমাদের অবশ্যই আটার রুটি করে দেখাবো একদিন।